সম্প্রতি বাংলাদেশের ৮টি বিভাগে কালবৈশাখী ঝড়ের ব্যাপক তাণ্ডবের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকেল ৪টা পর্যন্ত এই সতর্কবার্তা বহাল থাকবে। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছর মে মাসে বাংলাদেশে গড়ে ১৩টি বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর কম বেশিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বজ্রঝড় বা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শেষ হলেও আগামী ২ থেকে ৩ দিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই। আবহাওয়াবিদরা বলছেন, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এর সবই কালবৈশাখীর বৈশিষ্ট্য। আগামী ২ থেকে ৩ দিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী সহ বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বেশি হলেও সারা দেশেই কালবৈশাখীর উদ্দাম রূপ দেখা যেতে পারে। আবহাওয়াবিদরা আরও বলেছেন, মাসভিত্তিক বজ্রঝড়ের হিসাব অনুযায়ী ১৯৮১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মে মাসে গড়ে ১৩টি বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় হয়েছে। এবারও সেই হিসেবেই বজ্রঝড় মানে কালবৈশাখী ঝড় হতে পারে, তবে কম বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে অতীতে এই মে মাসে গড়ে ১৩টি বজ্রঝড় এবং সর্বোচ্চ ১৮টি বজ্রঝড় হওয়ার রেকর্ড রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। আগামী ১৪ মে পর্যন্ত সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে বিভাগটিতে বন্যা দেখা দিতে পারে। তবে বৃষ্টি কেবল সিলেটেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই মে মাসে সারা দেশে যে পরিমাণ বৃষ্টি হবে তাতে মে মাসের ইতিহাসে বৃষ্টিপাতের সর্বকালের সব রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জানা গেছে, আগামী ১৪ মে পর্যন্ত সম্ভাব্য মোট বৃষ্টিপাতে সিলেট বিভাগে বন্যা এবং বাংলাদেশের মে মাসের বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ভেঙে যেতে পারে। সিলেট বিভাগের ৪টি জেলা, মেঘালয় রাজ্য ও পূর্ব আসামের ৩টি জেলায় কয়েকদিন ধরে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। সিলেট বিভাগের নদ নদীগুলোর উপকূলবর্তী এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, বর্তমানের বজ্রঝড় কারো কারোর জন্য কিছুটা স্বস্তির হলেও প্রান্তিক মানুষদের জন্য, বিশেষ করে কৃষকদের জন্য বেশ দুশ্চিন্তার কারণ বটে। সেই সঙ্গে বজ্রপাতের ফলেও ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। পলাশ খান, ভোরের কাগজ।